সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 12 জুলাই রবিবার 2026 এই মুহূর্তে পাওয়া মেঘবৃষ্টি, নিম্নচাপ, বন্যা, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ, স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বঙ্গোপসাগর। এরই মধ্যেই আবহাওয়া অধিদপ্তরের ভয়াবহ সতর্কবার্তা, আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও ইতিমধ্যেই দেশের দক্ষিণাঞ্চল ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে ভারী বর্ষণে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ক্ষতির মুখে পড়েছে লাখ লাখ মানুষ। এদিকে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হতে চলেছে ভয়াবহ ঝড় বৃষ্টি। আজ 12 জুলাই রবিবার এবং আগামীকাল 13 জুলাই সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর থেকে ভারী বর্ষণের প্রবণতা অনেকটাই কমে গিয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল এই বিভাগের জেলাগুলোতে কোথাও কোথাও দেখা দিয়েছে রোদের এবং কোথাও কোথাও আংশিক পরিসরে আকাশে মেঘমালা রয়েছে। তবে ভারী বর্ষণের প্রবণতা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতুল, টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে চৌঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের এদিকে বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পেতনিতলা, আদমদিঘি, পরশা, গোমাস্তুপুর অঞ্চলগুলোতে ইতিমধ্যেই আংশিক পরিসরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সাথে এদিকে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, শীতলকুচি অঞ্চলগুলোতেও আংশিক পরিসরে বৃষ্টি প্রবাহ অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে আংশিক পরিসরে মেঘমালা ঘনীভূত হয়েছে এবং মেঘমালার গতিপথ কিন্তু দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে, যার প্রভাবে দেশের দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিনে কিছুটা কমার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী কয়েকদিনে উত্তরাঞ্চলে সক্রিয় হতে পারে আরও একটি নতুন বৃষ্টিবলয়। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকের সন্ধ্যা রাতের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 40 থেকে 50 মিলিমিটার অতি ভারী বর্ষণ হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এদিকে ঢাকা, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে ধামরাই, নগরপুর, বাসতুল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে কুমিল্লা, হোমনা, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো রাজশাহী বিভাগের পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর বিভাগের এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জেলাগুলোতেও ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও আকাশে গভীর মেঘমালা থাকতে পারে, আংশিক বৃষ্টিপাতও হতে পারে। আমরা শেষ রাতের মধ্যে দেখতে পাবো ভারী বর্ষণ হতে পারে সিলেট বিভাগের কোথাও কোথাও 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ বিভাগে 8 থেকে 10 মিলিমিটার, রাজশাহী বিভাগে 4 থেকে 5 মিলিমিটার, রংপুর বিভাগে 4 থেকে 5 মিলিমিটার এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার, চট্টগ্রাম বিভাগে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে উত্তরবঙ্গে ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। আগামীকাল 13 জুলাই এদিকে সোমবার সকালের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয় ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে সিলেট, ময়মনসিংহ এবং
এবং আসাম মেঘালয় অঞ্চলগুলোতে, যার প্রভাবে সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলৌড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, ফুলপুর, জামালপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালিহাতী, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার অতি ভারী বর্ষণ হতে পারে এবং বাড়তে শুরু করবে নদ নদীর পানি। এবং এই বর্ষায় কিন্তু আমরা দেখতে পাবো কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও কিন্তু চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ত্রিপুরা রাজ্যেও আংশিক পরিসরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়াও ঢাকা বিভাগের আকাশেও আংশিক পরিসরে বৃষ্টিপাত আগামীকাল অব্যাহত থাকতে পারে। রংপুর বিভাগের আকাশ গভীর মেঘমালায় ঢেকে থাকায় দু একটি অঞ্চলে 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো সকাল 10টা বা 11টার মধ্যে বৃষ্টিবলয় আরও বিস্তার লাভ করে সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিছুটা বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল বিকেল 3টা বা 4টা নাগাদ এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর এই জেলাগুলোতেও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও আংশিক পরিসরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে দেখতে পাবো ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ধানচি, এদিকে দেখতে পাচ্ছি হাতিয়া, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, এদিকে উত্তরবঙ্গ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, আগামীকাল বিকেলের মধ্যে দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বর্ষণ শুরু হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ ঘন্টায় 17 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভয়াবহ বৃষ্টিপাতে তলিয়ে যেতে পারে মাঠঘাট, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতির অবনতি। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার দিক থেকে এদিকে পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি পর্যন্ত অঞ্চলগুলোতে থেমে থেমে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল সন্ধ্যারাতের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও অব্যাহত থাকতে পারে ভারী বর্ষণ, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে 14 তারিখ মঙ্গলবার সকালের মধ্যে দেশের পশ্চিমাঞ্চল রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে ভারী বর্ষণ বয়ে যেতে পারে। একই সাথে বরিশাল, খুলনা, রংপুর বিভাগেও বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টির প্রবণতা কিন্তু 16 থেকে 17 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপরে দেশের আবহাওয়া কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসতে পারে। প্রিয় দর্শক, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।